ইউটিউব ফেসবুকের ভিডিও যদি তোমার নিজের চ্যানেলে বা তোমার ফেসবুকে আপলোড করতে চাও, তাহলে কিভাবে আপলোড করবে, কিভাবে এডিটিং করবে, সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ক্যারি শিকারি ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, এই চ্যানেলটা কিন্তু আমি অনেক দিন আগে প্রায় হারিয়ে ফেলেছিলাম, হারানোর মতনই অবস্থা হয়ে গেছিলো, কিন্তু চ্যানেলটা আবার ফিরে পেয়েছি। এই বিষয়ে কিন্তু আগামীতে তোমাদেরকে শেয়ার করবো যে চ্যানেলটার সাথে কি হয়েছিল। ফেসবুকে যেসব ভিডিও ভালো লাগছে বা ইউটিউবে যেসব ভিডিও ভালো লাগছে দেখতে, সেই সব ভিডিওগুলোকে তুমি কি আদৌ এডিট করে তোমার চ্যানেলে আপলোড করতে পারবে কি না, আর সেসব ভিডিওতে ভিউজ কেমন আসবে, কিভাবে আপলোড করবে, কিভাবে এডিটিং করবে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে দেখিয়ে যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করবে। কোনো একটা ভালো ভিডিও ধরো তোমরা দেখছো, সেই ভিডিওটাকে তোমরা চাইছো যে তোমাদের ফেসবুক বা তোমাদের ইউটিউবের মধ্যে আপলোড করার জন্য। তো তার জন্য তোমরা কি করবে, প্রথমে ইউটিউব বা ফেসবুকে সেই ভিডিওটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ডাউনলোড অবশ্যই তোমরা জানো কিভাবে করতে হয়, তো সেই বিষয়ে আমি কিন্তু এখন বলছি না। প্রথমে তোমরা ভিডিওটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে যে কাজটি করবে, ধরো এই ভিডিওটা আমার ভালো লাগছে, তো এই ভিডিওটাকে কি করব, প্রথমে এখানে শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে কপি লিঙ্ক করে এই ভিডিওটা আমি ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিই। তো এখানে দেখো আমি ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। ডাউনলোড দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু গ্যালারিতে, এই দেখো এই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সেই ভিডিওটা কিন্তু আমি এখানে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পরে এবার তোমরা কি করবে, ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড করার পরে ব্যাক করে চলে আসলাম। এবার তোমার কি করতে হবে, তুমি ক্যামেরায়, তোমার যে ক্যামেরা থাকছে এই ক্যামেরায় কিন্তু তোমাকে এইভাবে তোমার ভিডিওটা শ্যুট করে নেবে, ঠিক আছে। ওই যে ভিডিওটা তুমি মানে যে ভিডিওটা তুমি আর কি ডাউনলোড করেছো, সেই ভিডিওটা ভালো করে আগে দেখে নেবে যে সেই ভিডিওতে কীরকম রিয়াকশান দিতে হবে, কীরকম কী করতে না করতে হবে, সেটা কিন্তু ভালোভাবে তুমি প্রথমে সেটাকে দেখে নিয়ে তারপরে কিন্তু সেই কাজটি করবে, ঠিক আছে। এখন আমি এডিট করবো ইনশর্ট দিয়ে। তো আমি ইনশর্টের মধ্যে চলে আসলাম। তো ইনশর্টের মধ্যে চলে আসলাম, এসে এখানে ভিডিওর মধ্যে যাব, গিয়ে প্লাস আইকনে যাব। প্লাস আইকনে গিয়ে এখানে দেখো সেই ভিডিওটা প্রথম আমরা এখানে সেট করে নিলাম। এইভাবে সেট করা হয়ে গেল। এবার এইখান থেকে আমরা এর ইনশর্টের লোগোটা এখান থেকে সরিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার এখানে ক্রসে টাচ করলে ইনশর্টের লোগো চলে যাবে। তো এবার তোমরা এরপরে কি করবে, এরপরে মানে এই লেয়ারটার উপরে টাচ করবে। টাচ করার পরে এখানে হালকা একটু কম বড় করে দেবে, ঠিক আছে। এরকম একটু কম বড় করে দিলে, ঠিক আছে। কম বড় করে দেওয়ার পরে এখানে ফিল্টার দেখতে পাচ্ছ, ফিল্টারের মধ্যে গেলে গিয়ে এখানে অ্যাডজাস্টে গেলে গিয়ে সামান্য একটুখানি পরিবর্তন করলে এখান থেকে, ঠিক আছে। বেশি পরিবর্তন না করলেও হবে। মোটামুটি যদি ভিডিও কোয়ালিটি ঠিক থাকে তাহলে অবশ্যই কালার সেরকম একটা পরিবর্তন অ্যাডজাস্ট না করলেও হবে। এখানে করলে, করার পরে এখানে টিক করলে, টিক করার পর লেয়ারে পরে আবার টাচ করলে, টাচ করার পরে এর যেই সাইডটা রয়েছে সাইডটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সাইডটাকে চেঞ্জ করার জন্য এখানে দেখতে রোটেট, ঠিক আছে। রোটেটের মধ্যে আসার পরে এখানে চাপ দিলে দেখলে এটা উল্টো হয়ে গেল, ঠিক আছে। এবার মনে হবে কি, দেখো উল্টো হয়ে গেলে তোমরা চাইলে এরকম উল্টোভাবে করতে পারো। এই সাইডে ছিল এই সাইডে হয়ে যাবে, ঠিক আছে। বা এটাকে ঘোরাতে ঘোরাতে তোমার যেরকমভাবে ভালো লাগে তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে। তো আমি যেমন আছে তেমনই দিলাম, ঠিক আছে। দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এবার কি করব, এইখানে আসো। এইখানে এসে এখানে কিন্তু এখন কিন্তু আসল যেই ব্যাপারটা সেটা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এখানে পিপের মধ্যে গেলাম, গিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমার সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। এখানে নিয়ে এখানে মোটামুটি সাইজটা ঠিক করে নেব, ঠিক আছে। মোটামুটি এক সাইডে সাইজটা ঠিক করে নেব। তার আগে এখানে একটু কাজ করতে হবে। এইখানে আসো, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কাট আউটের মধ্যে গেলাম। কাট আউটের মধ্যে আসার পরে এইটাকে আমি হালকা এখান থেকে এমনভাবে করব যাতে আমার ব্যাকগ্রাউন্ডটায় বেশি কিছু না থাকে, ঠিক আছে। যতটা পারবো এখান থেকে সরাবো। যেটা যদি গ্রিন স্ক্রিনে করা হয় তাহলে কিন্তু আরও খুব ভালো হয়, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিনে করলে খুব সুন্দর হয়। তো যেহেতু আমার পিছনে অনেক কিছু ছিল যার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটাকে আমি টিক করে দিলাম। এবার আমি এইখানে লাগিয়ে দিলাম যাতে আমার মুখটা ভালোভাবে বোঝা যায়। বা তোমরা এটা না করলেও পারো, না করলেও হবে, কিন্তু করলে কি হবে, দেখতে পাচ্ছ এর সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। দেখতে একটু ভালো লাগবে। আর তোমার যে ভয়েসটা সেই ভয়েসটা অবশ্যই রাখবে, ঠিক আছে। ভয়েসটা না রাখলে কিন্তু কপিরাইট চলে আসবে। অবশ্যই ভয়েস রাখতে হবে, ঠিক আছে। ভয়েস না রাখলেই সমস্যা। দেখো হয়ে গেল, ঠিক আছে। এইখানে কিন্তু আওয়াজ অবশ্যই রাখতে হবে নিজের। এটা রাখার পরে এখানে তুমি কিছু টেক্সট লিখে দেবে, ঠিক আছে। এখানে কিছু টেক্সট অবশ্যই লিখবে, লিখলে কিন্তু ভালো হবে। এখানে তোমার যে চ্যানেল সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখবে ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম চ্যানেলের লোগো থাকে না,
অনেক ভিডিওতে চ্যানেলের লোগো কিন্তু এখানে থাকে না, তো তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে। তো আমার একটা চ্যানেলের নাম রয়েছে নতুন কমেডি, এখানে আমরা দেব নতুন কমেডি। আমিও কিন্তু এই টাইপের অনেকটা ভিডিও করে থাকি, ঠিক আছে। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো যে আমি কোন ধরনের ভিডিও বানাই। নতুন কমেডি বলে সার্চ করবে, দেখবে আমার চ্যানেল চলে আসবে, আমার প্রোফাইলে আমার ফটো দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে দেবে, ঠিক আছে, বা এইভাবে দেবে, বা মিডিলে দেওয়ার পরে ওপাসিটিটা একটু কমিয়ে দেবে, ঠিক আছে। কী করবো আমরা এই নতুন কমেডি কিন্তু ওপাসিটি যেটা আছে সেটা এখান থেকে আমরা একটু কমিয়ে দেবো, এটা ওয়াটারমার্ক হিসাবে থাকবে। তো এডিটে যাব, এডিটে গিয়ে এখানে আমি এর মধ্যে চলে আসলাম, কালারে এর মধ্যে সাইডে দেখতে পাচ্ছ ওপাসিটি রয়েছে, এর মধ্যে গেলাম, গিয়ে এটাকে কিন্তু আমি এদিকে টানবো, দেখতে পাচ্ছ এইটা নতুন কমেডি, এর ওপাসিটি কিন্তু কমে গেল, ঠিক আছে। এ দেখো ওপাসিটি কিন্তু এখান থেকে অনেকটা কম হয়ে গেছে, ঠিক আছে। তোমরা চাইলে আরও কমাতে পারো, ঠিক আছে, কিন্তু মোটামুটি এবার দিলাম। এটা আমাদের চ্যানেলের লোগোর একটা ব্যাপার হয়ে গেল এখানে, ঠিক আছে। চাইলে তোমরা এখান থেকে এডিটে গিয়ে এখানে তোমরা @ দিয়ে দিতে পারো, এরকম দিতে পারো, ঠিক আছে। দিয়ে এখানে টিক করে দিলে, ঠিক আছে। টিক করে দিয়ে এটাকে কি করবে, এবার সম্পূর্ণটা এই ভিডিওতে দিয়ে দেবে, সম্পূর্ণ ভিডিওটা এরকমভাবে দেবে। দেওয়ার পরে আর সবসময় মনে রাখবে যে তোমার যে ভিডিও থাকবে না সেই ভিডিওটা হাই কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য, ঠিক আছে। সবসময় ভালো হাই কোয়ালিটির ডাউনলোড করবে, এবং তুমি যে ভিডিওটা যে শ্যুট নিচ্ছ সেটারও কিন্তু হাই কোয়ালিটিতে শ্যুট নেবে, তাহলে গিয়ে ভিডিওটায় এবং যে ভয়েস থাকবে সেই ভয়েসটাও কিন্তু সমস্ত একদম ক্লিয়ার রাখতে হবে, তাহলে কী হবে তোমার ভিডিওতে এঙ্গেজ বাড়বে এবং ভিউজ বাড়বে তাতে, ঠিক আছে। আর ভিডিওতে যত তুমি হুক করে মানুষকে রাখতে পারবে, যত টাইম রাখতে পারবে, যত বেশি সময় ধরে তোমার ভিডিও দেখাতে পারবে, তত কিন্তু তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে। এইভাবে করে তুমি কন্টিনিউ কাজ করো। দেখো আর ভিডিও আপলোড করার সেটা তোমার চ্যানেল হিসাবে কিন্তু কাজ করে। তোমার সকালে আপলোড করতে পারো, দুপুরে বা সন্ধ্যায়, বিকেলে তুমি আপলোড করতে থাকবে। যেই সব টাইমগুলোতে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেই সব টাইমগুলোতেই কিন্তু তোমাকে বেশি বেশি আপলোড করতে হবে, তাহলে ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। এইবার কি করবে, এইখানে দেখো এর তো লোগো এখান থেকে হাঁটানোর পরে এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এর মধ্যে যাবে, এই 1080 রয়েছে, এখানে যাবে। আমার যেহেতু 2K আমি এক্সপোর্ট করতে হবে, তোমাদের হয়তো ফোনে 4K থাকতে পারে, ঠিক আছে। তুমি 4K এখান থেকে এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা এখান থেকে কমপ্লিট করে নিলে এটা তোমার গ্যালারিতে চলে আসলো। গ্যালারিতে আসার পরে এবার তুমি এই ভিডিওটাই কী করবে, ডবল লেয়ারে আপলোড করবে। ডবল লেয়ারে কীভাবে আপলোড করবে দেখাচ্ছি তোমাকে। মিনিমাইজ করে বেরিয়ে গেলাম। দেখো যদি ইউটিউবে আপলোড করো তাহলে ডবল লেয়ারে করবে, এবং ফেসবুকে করলেও কিন্তু এইভাবে ডবল লেয়ার করে আপলোড করবে। ডবল লেয়ার করে আপলোড করলে কী হবে, তোমার ভিডিওতে কখনো কপিরাইট বা কোনো ইস্যু কোনো সমস্যা আসার সম্ভাবনাই থাকবে না। তুমি ইউটিউবের মধ্যে চলে আসবে প্রথমে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে আসার পরে এখানে দেখো প্লাসে গেলাম, নেক্সট গেলাম, নেক্সট যাওয়ার পরে এখানে ডান করলাম। এখানে দেখো ডান হচ্ছে, একটু সময় নেবে, প্রসেসিং হয়ে যাক। এটা প্রসেসিং হয়ে যাচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে এবার এইখানে কি এবার কি করবো, এখান থেকে চলে আসবো এর মধ্যে। আসার পর দেখতে পাচ্ছি অরিজিনাল সাউন্ডটা কম ছিল, ওটাকে বাড়িয়ে দেবো এবং এটাকে হালকা করে দেবো, ঠিক আছে। এটাকে হালকা সেইভাবে করে দেবো। করে দেওয়ার পরে এখানে টিক করে দেবো। টিক করে দিয়ে এবার তুমি নেক্সট করবে। নেক্সট করার পরে এখান থেকে একটা সুন্দর থাম্বনেইল এইখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। এখান থেকে একটা থাম্বনেইল যেটা সেটা চুজ করে নেবে, যে থাম্বনেইলটা দেখতে সুন্দর লাগবে সেটা নিয়ে এখানে কিছু টেক্সট তুমি লিখতে পারো। তারপরে তোমার ক্যাপশন আবার শর্ট, মানে তুমি শর্ট ভিডিওতে কী দেখিয়েছো সেই টাইপের, মানে টাইটেলটা এখানে সুন্দর করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে আনলিস্টেড অবস্থায় রাখবে। তুমি যেই লোকেশান আছে, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, এখানে তো আমি ইন্ডিয়া, তো ইন্ডিয়া দিলাম, ঠিক আছে। ইন্ডিয়া দেওয়ার পরে এখানে তোমার যদি এআই মাধ্যমে যদি কোনো ভিডিও তৈরি করো তাহলে ইয়েস করবে, আর নয়তো নো, এখানে নো করবে। নো করে এইভাবে করবে, ঠিক আছে। করার পরে এখানে রিলেটেড ভিডিও, তোমরা যেসব ধরনের ভিডিও আপলোড করো সেসব ধরনের রিলেটেড কোনো ভিডিও এখানে তোমরা সেট করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পরে এইবার তোমরা তোমাদের টাইম মতন কিন্তু এখানে আনলিস্টেড রয়েছে, তোমরা এখানে শিডিউল ডাইরেক্ট করতে পারো, যেই টাইমে তোমরা যেই দিন যেই ডেটে তোমরা যখন ভিডিও আপলোড করতে সেই টাইমে কিন্তু তোমরা ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে। তো সকাল 6টা 7টার মধ্যে ভিডিও আপলোড করবে, দেখবে একটা ভালো পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। এবং
দুপুর 12টা 1টার সময় করবে এবং বিকেল সন্ধ্যা 5টা 6টা 7টার সময় তোমরা ভিডিও আপলোড করতে হবে। দেখবে যে কোন টাইমে বেশি পরিমাণে আর কি ভিউজ আসার সম্ভাবনা হয় তোমার চ্যানেল হিসাবে, সেই হিসাবে তুমি ভিডিওটা আপলোড করো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকো। ধন্যবাদ।